আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তা আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি এক ক্লিকে মোবাইল দিয়ে কিভাবে আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। খুবই সহজে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড যে কোনো ফটো, আপনার ফটো হোক, যে কোনো কারোর ফটো হোক, সব ফটো আপনি এক ক্লিকেই আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তা আমার ডিসপ্লেতে যে ফটোটা দেখছেন, এই যে সেই ফটোটা আমি এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তা প্রথমে আমি ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে হোম পেজে এখানে হোমে টাইপ করব রিমুভ, এই দেখেন নিচে চলে এসেছে রিমুভ বিজি এখানে। তারপরে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। করার পরে আপনি এখান থেকে যে অপশানটা দেখছেন সেই অপশানে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। তাহলে সব অপশানগুলো চলে আসবে, না হলে আসবে না। ডেস্কটপ শিট এখানে ক্লিক করে নেবেন। নেওয়ার পরে এই দেখেন অন্যরকম হয়ে গেছে ইন্টারফেস। তারপরে আপনি আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে যেই ফটোটা আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছেন সেই ফটোটা ক্লিক করবেন। তা আমি এইটা ক্লিক করছি, তারপর ডান করে দেবো। দেওয়ার পরে এই দেখেন আপনাদের সামনে আমি দেখাচ্ছি আগে কেমন ছিল এখন কেমন দেখেন। এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনি অরিজিনাল ইমেজটা দেখেন, আর হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা দেখেন। তারপরে আপনি পিছনে অনেকগুলো কালার চেঞ্জ করতে পারবেন। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এনে পিছনে লাগিয়ে দিতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, এডিট যে অপশান, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তা আমি এডিট অপশানে ক্লিক করছি। এডিট অপশানে ক্লিক করার পরে এই দেখেন অনেকগুলো কালার ফটো চলে এসেছে। এখানে দেখেন কালার চলে এসেছে। এই দেখেন অনেকগুলো কালার চলে এসেছে আর ফটো। তা আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। তা আমি মনে করেন এইটা সিলেক্ট করছি। এই দেখেন সিলেক্ট করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি এখান থেকে ব্লারও করে নিতে পারবেন। ব্লার করার জন্য আপনাকে এই অপশানগুলোই ক্লিক করতে হবে। তা আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এইটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন পিছনটা ব্লার হয়ে গেছে। তো এইভাবে আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে হয়ে গেলে আমি এখন ডাউনলোড করব। ফটোটা আমি ডাউনলোড করব, তার জন্য আমাকে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। এই যে নিচে যে ডাউনলোড অপশান দেখছেন এখানে ক্লিক করতে হবে। তো আমি ডাউনলোডে ক্লিক করছি। করার পরে এই দেখেন নিচে যে অপশানটা দেখছেন শেয়ার ইমেজ আর হচ্ছে ডাউনলোড ইমেজ। তো ডাউনলোড ইমেজে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ডাউনলোড ইমেজে ক্লিক করছি। করার সাথে সাথে ফটোটা ডাউনলোড হয়ে গিয়েছে। তা আমি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন। তা আপনি এখান থেকে অনেক রকমভাবে মনে করেন চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে এই দেখেন এইগুলোও চেঞ্জ করতে পারবেন অনেকগুলো। আর আপনি যদি পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নিজস্বভাবে চেঞ্জ করতে চান তাহলে আপনাকে আপলোড ইমেজে ক্লিক করতে হবে। তা আমি আপলোড ইমেজে ক্লিক করছি। করার পরে ধরেন আমি যে কোনো একটা কালার নেবো এখান থেকে, তেমন কোনো এই কালারটা নেবো। আমি এই কালারটা নিয়ে ডান করে দেবো। দেওয়ার পরে আমি ফটো ব্যাকগ্রাউন্ড, এই দেখেন ফটো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইটাও আমি হুবহুভাবে ডাউনলোড করে নিতে পারবো। এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, করার পরে ডাউনলোড এগেন, তার দুইবার হয়ে যাচ্ছে, সমস্যা নেই। এই দেখেন তারপর আমি এখান থেকে ওপেন করে নেব। এই দেখেন হয়ে গিয়েছে। তা আপনারা যে কোনো ধরনের ফটো আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এইভাবে মোবাইল দিয়ে। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি কোনো উপকারে আসে
তাহলে আমার ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।